দুটো অ্যাম্বুলেন্স দিতে চেয়েছিলেন আরামবাগ বিধায়ক মধুসূদন বাগ, নেননি আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল। আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের অন্ত নেই। অনেকেই বিদ্রূপ করে এই হাসপাতালকে জমালয় বলে থাকেন। আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ, যিনি সরকারি হাসপাতালেই চিকিৎসা পরিষেবা নিতে ভালোবাসেন এবং ন্যানো, বিশেষ করে পিজি হাসপাতালে, তিনি তার তিক্ত অভিজ্ঞতা জানিয়ে চরম অব্যবস্থার একের পর এক নমুনা তুলে ধরলেন আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতাল সম্পর্কে। দুর্বল পরিকাঠামো একটা মেডিকেল কলেজ হাসপাতাল থাকা সত্ত্বেও এখান থেকে কলকাতায় বর্ধমানে মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়, এর থেকে লজ্জা কী হতে পারে, জানালেন বিধায়ক মধুসূদন বাগ। তিনি এও জানান, তিনি প্রিন্সিপালকে এই হাসপাতালের জন্য দুটো অ্যাম্বুলেন্স দিতে চেয়েছিলেন, যাতে মানুষকে প্রচুর টাকা দিয়ে বেসরকারি অ্যাম্বুলেন্স ব্যবহার করতে না হয়, কিন্তু প্রিন্সিপাল সরাসরি তা প্রত্যাখ্যান করেছেন। আমরা শোনাবো এই বিষয়ে বিধায়ক মধুসূদন বাগ আরও কি বললেন। দাদা, গতকাল সারা রাত ধরেই প্রায় আপনারা আরামবাগ হাসপাতালে একটি পেশেন্টকে নিয়ে আপনারা রীতিমতো মানে যাকে বলা যায় তার ট্রিটমেন্ট পাওয়ানোর জন্য রীতিমতো পরিশ্রম করেছেন এবং সারা রাত জাগতেই হয়েছে প্রায়। এই মুহূর্তে রুগীকে সম্ভবত আপনারা কলকাতায় মানে যাতে চিকিৎসা পরিষেবা পায় তার ব্যবস্থাও করছেন। আরামবাগ হাসপাতালে প্রথমে হচ্ছে বিষয়টা কি, ঘটনাটা কি, আর আরামবাগ হাসপাতালে একটা মেডিকেল কলেজ হাসপাতাল, তারপরেও এইভাবে রেফার করতে হচ্ছে কলকাতাতে, যা সেই রেফার সিস্টেমটা রয়েই গেল, কি বলবেন? নামে গঙ্গা ঘটি ডোবে না, এই হচ্ছে আরামবাগ মেডিকেল কলেজ এবং হসপিটালের অবস্থা। আমি রাত্রি 12টার সময় আমার ছেলের ফোন পেলাম, আমি তারপরে গেলাম। আমি প্রফেসর প্রিন্সিপালকে আমি একটা এসএমএসও করলাম রাত্রে ডিস্টার্ব না করার জন্য, উত্তর এলো না। আমি ওখানে গিয়ে দেখলাম যে একটি মোটর সাইকেলে 3জন ছেলে একটি অ্যাক্সিডেন্ট করেছে, মারাত্মকভাবে জখম হয়েছে। এই মারাত্মকভাবে জখম হওয়া দুজন যুবক, সে রয়েছে আরামবাগ হাসপাতালে, আর একজন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমি ওখানে গেলাম, ডাক্তারবাবুদের সাথে কথা বললাম। ডাক্তারবাবু ওটি করলেন, ওটি থেকে বেরিয়ে এলেন। আমি বললাম, আপনি তো ওটি করছেন, আপনি জানেন না কোনখানটা ভেঙেছে, আপনি কি ওটি করবেন? আপনি মুছে দিয়েছেন রক্তটা, একটা ব্যান্ডেজ করে দিয়েছেন, কোনখানটায় ভেঙেছে, কতটা ভেঙেছে, সেটা তো আপনি কিছুই জানেন না। কারণ আমার আরামবাগ গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হসপিটালে একটা এক্সরে প্লেট বের করার মতো ব্যবস্থা নেই। মানে ক্যান ইউ ইমাজিন ইট? এবং 24 ঘন্টাও পরিষেবা নেই। 24 ঘন্টা ক্যান ইউ ইমাজিন? আমি বেসরকারি নার্সিংহোমটায় গিয়ে দেখলাম ওরা একটা এক্সরে প্লেট বের করেছে, বের করে বলছে যে এই যে দেখুন এটা ভেঙে গেছে, এটা ভেঙে গেছে। ওরা বললো অবস্থা খারাপ। দুজনের আর্থিক অবস্থা মোটামুটি ভালো বলে নিজেদের ছেলে ঘটি বাটি বিক্রি করেও আমরা চিকিৎসাটা করাই। তো ওরা দুজন গেল কটক। আমার কাছে আবার রাত 2টোর সময় ছেলে ফোন করলো, বলো বাবা আমি যাচ্ছি কলকাতাতে, একে নিয়ে যেতে হবে, এর অবস্থা খারাপ। আমি তুই আয়। আবারও এলো রাত 2টোর সময়। আমি কলকাতায় যতগুলো হাসপাতাল রয়েছে, আমি যে কোনো হাসপাতালে তোর অ্যাডমিশনটা জরুরি, হ্যাঁ হবে, আমি সব কটা হসপিটালকে চিঠি লিখে আমি 3টের সময় শুয়েছি। এই এখন ফোন করলাম, পিজিতে ট্রমা সেন্টারে ভর্তি হয়েছে, ওটি চলছে, ওই শিরা কোথাও কেটে গেছে, ওটা তো আমি জানি না। তো এই আরামবাগ হসপিটালে এই যে কাজ করি না, আমি কি ওই মানে কি করব? ওখানে গিয়ে হসপিটালে আমি কি করব? আমি কাকুকে ইঞ্জেকশন দেবো, কারোর কাছ থেকে ব্লাড নেব? কিন্তু ব্লাডের কম্পোনেন্ট যাতে আরামবাগে চিহ্নিত করা হয় সেটা বিধানসভায় বলেছি। সিটি স্ক্যান মেশিন যাতে আপনার এখানে ইনস্টল হয়, অতি দ্রুত হয়, বিধানসভায় বলেছি। এবং আরও যে পরিকাঠামোগত উন্নয়ন প্রয়োজন, সেই বিধানসভায় আমি রেখেছি প্রশ্নটা। আমি বলেছি যে পিজি থেকে একজন ডাক্তারবাবু হার্টের শুধুমাত্র বৃহস্পতিবারে আসবেন, নার্ভের কোনো ডাক্তার নেই, কি পরিষেবা দেবো আমরা আরামবাগের মানুষকে? অর্থেরও নেই, হ্যাঁ অর্থেরও নেই, হাড়েরও নেই সেভাবে। আর সেইভাবে নেই। তাহলে এই প্রশ্নগুলো, এগুলোকে কাজ বলে।
এগুলো জনগণের একটা লোকের নয়, এখানে একটা দুটো লোকের নয়, পুরো আরামবাগ মেডিকেল কলেজ এবং হসপিটালে যারা আসবেন তারা আগামী দিনে এই সমস্ত যাতে সুযোগ সুবিধাগুলো পান তার জন্য কাজ করছি। নিশ্চিতভাবে বলেছি যে সিসিটিভি ইনস্টলেশন করুন। আমি নিশ্চিতভাবে বলেছি যে আপনি এক কাজ করুন, আপনার এখানে গাড়ি তো একটা ভাঙা ফুটো, একটা গাড়ি দিচ্ছি বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে, নেবে না। দুটো গাড়ি দেবো, নেবে না। জলের ব্যবস্থা করব, নেবে না। তো এই অসহযোগিতা নয় তো কি? মানে নিলে কি নিলে জাত যাবে। সরকার রাগ করবে? নিলে জাত যাবে, নিশ্চয়ই জাত যাবে তার। কারণ আমি ইমেলে আমি উত্তর দিয়েছি, আপনাকে যখন বলছি তখন আমার কাছে প্রমাণ রয়েছে। আমি চিঠির হার্ড কপি ওনার কাছে পাঠিয়েছি, আমার কাছে ইমেলের কপি রয়েছে। আমি ওনার সাথে দেখা করেছি যে কাজটা করুন। না, ওই অ্যাম্বুলেন্সে তো আর বিধায়ক ঘুরে বেড়াবেন না, সাধারণ পাবলিক ঘুরবে। বিজেপি, তৃণমূল কংগ্রেস, সিপিএম, এসইউসিআই যারা যারা আসবেন ভর্তি হবেন, এ তো দলের কথা নয়, এটা মানুষের প্রশ্ন। অথচ মেডিকেল কলেজে একটা আমাদেরকে বেসরকারি অ্যাম্বুলেন্স ছাড়া কোনো উপায় নেই, হসপিটালে কোনো অ্যাম্বুলেন্স নেই। হসপিটালের একটা অ্যাম্বুলেন্স রয়েছে, সেটা হচ্ছে অনেক পুরানো, রক্তদান শিবিরে যায়। হ্যাঁ, তাহলে আমি এটা দিতে চাইলাম, ওরা নিল না। তাহলে এটা জনগণকে কি করে বোঝাবেন যে উন্নয়ন করছে না? আর রেফার তো একইভাবেই আছে। হ্যাঁ, ভালো ওষুধ নেই, ওষুধ কিনতে হয়। এখন আমি তো আবার এটা আমি আপনাকে বলি যে আমি কলকাতা পিজি হসপিটালে নিজে ট্রিটমেন্ট করি এবং আর একটা ট্রপিক্যালে করি। আমার যা সমস্যা আছে এই দুটি হসপিটালে আমি করি। আমি বেসরকারি হসপিটালে চিকিৎসাটা করি না। করলে সুযোগ সুবিধা পাবো ইত্যাদি, আমি ওটাতে যাই না। আমি আমার মতো করে চলি। তো দেখুন, এখন প্রেসক্রিপশনের উপরে ওরা ওষুধ লিখছেন না, এই ছোট কাগজে লিখে দিচ্ছেন, চোথা কাগজে লিখে দিচ্ছেন। এটা কি হলো? বলো যেগুলো আমাদের এখানে সাপ্লাই রয়েছে সেগুলোই আমরা প্রেসক্রাইব করব, আর বাকিগুলো আপনাকে বাইরে থেকে কিনে নিতে হবে সাদা কাগজে। কি সরকারের সিদ্ধান্ত বলুন, কিরকম চিন্তা ভাবনা বলুন। না, শুধু তো তাই নয়, হসপিটালে যে প্যাথোলজি বা অন্যান্য যে সমস্ত পরীক্ষা, সেটাও তো চোথা কাগজে লিখে দিচ্ছেন যে কোন জায়গা থেকে গিয়ে করিয়ে আনতে হবে। এই তো মানে ওই তো একটা দালাল চক্র, তো টাকা কামানোর জায়গা, তো যে বেসরকারি নার্সিংহোমগুলো, বেসরকারি ব্যবস্থাগুলো উন্নত থাকুক, আমার এইখানটা একটা গরিব মানুষের ভরসা এবং আশ্রয়স্থল বলে একটা ভেক ধারণ করে আমি বসে থাকি। বড় নাম দিয়েছি সুপার ফেসিলিটি হসপিটাল, আমি বড় নাম দিয়েছি আরামবাগ পিসিসিএন গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতাল। বিরাট বড় পরিকাঠামো, বিরাট বড় বিল্ডিং, কিন্তু ঘটি ডোবে না। এই যে আপনি বললেন এই এক্স রে, আমি বলেছি বিধানসভায় যে এক্স রে, সব ধরনের এক্স রেগুলোর ব্যবস্থা করুন। তারপরে আমি আপনার বলেছি যে এমআরআই এর ব্যবস্থা করুন। এগুলো গরিব মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছে। একটা 1800, 2200 টাকা, 2500 টাকা এমআরআই হলে 7000, 10,000 টাকা গরিব কোথায় পাবে? এইসব প্রশ্ন আমি করেছি, এগুলো লিখিত আছে, দলিল আছে। প্রশ্ন করেছেন, লজ্জাও তো লাগে। লজ্জা লাগে না? উত্তর আসে না। একটা মেডিকেল কলেজ হাসপাতালে কিচ্ছু নেই। আমি তো বলছি যে মানে এর থেকে মহকুমা হাসপাতাল যখন ছিল অনেকটাই পরিষেবা পেত। ছিল, তখন আপনি বলতে পারতেন যে মহকুমা হাসপাতালের ইনফ্রাস্ট্রাকচার ভাই এইরকম, আমি তোমাকে বর্ধমানে রেফার করছি, আমি তোমাকে পিজিতে রেফার করছি, তখন আপনি বলতে পারতেন। কিন্তু এখন আপনার সেই মানে কথাটা বলার জায়গায় আপনি নেই, কারণ এটা হচ্ছে মেডিকেল কলেজ এবং হসপিটাল। তারপরেও বর্ধমানে রেফার হচ্ছে, তারপরেও পিজিতে রেফার। বর্ধমানটা এখান থেকে আরো বেশি রোগীর চাপ আমি নিজে দেখেছি, রোগীর চাপও থাকে, অনেক রোগীর চাপ থাকে, কিন্তু এদের চেয়ে আরেকটু ভালো পরিষেবাটাও ওরা দিতে পারেন, এটা আমার মনে হয়েছে। তাছাড়া কলকাতাতে তো আপনার প্রচুর চাপ, এটাও আপনি নিশ্চিত স্বীকার করেন। সেখানে একটা পুরো মানে একটা মেলা চলছে সব সময়, বিভিন্ন জায়গা থেকে আসছেন, চাপ আছে। কিন্তু আমাকে চাহিদার উপর নির্ভর করে, এই যে দিনের পর দিন চাহিদা বাড়ছে, আমাকে যোগানটা তো বাড়াতে হবে। একটা সরকারের দায়িত্বই তো পরিষেবা দেওয়ার, একটা সরকারের দায়িত্ব তো চুরি করা নয়, সরকারের দায়িত্ব হচ্ছে চুরিটাকে বন্ধ করা। একবার স্পিকারকে আমি বললাম যে আমাকে 30 সেকেন্ড সময় দিন, বলো আজকে খুব চাপ আছে, অন্য দিনে বলবেন। আমি বললাম আমার রোগটার মনে নেই, ওই রোগটার ওষুধগুলো সরকারিভাবে দেয়া হয়, আমি 30 সেকেন্ডেই বলেছিলাম।
আমি বললাম যে এই ওষুধটা এখন গভর্নমেন্ট সাপ্লাই দিতে পারছে না, কারণ সেন্ট্রালি যখন হতো এটা সাপ্লাই চেনটা ছিল, কিন্তু এখন এটাকে ছোট করে দেওয়া হয়েছে বলে টাকার ক্রাইসিস, সবাই বলছে আমার টাকা পাবো না, এটাকে ছোট করে দেওয়া হয়েছে, ডিসেন্ট্রালাইজড করে দেওয়া হয়েছে, যার জন্য কিন্তু এই ওষুধটা পাওয়া যাচ্ছে না। হেমোফিলিয়া নাকি এক ধরনের একটা রোগ, ওষুধটা ঠিক টাইমে না পেলে গোটা গায়ের যন্ত্রণা, ব্যথা, বেদনা, এরকম ধরনের সমস্ত কিছু সিমটমস আসবে। তো ওটা আমি বলেছিলাম, তারপরে ছেলেটি ফোন করলো, আমি ছেলেটিকে বললাম বলেছি, তো বললো যে ঠিক আছে স্যার, ওইটা খুব ভালো বলেছেন, আমরা ওষুধটা এখন পাচ্ছি। তো সরকারের দায়বদ্ধতা আছে, সরকারকে মানুষ এনেছে মানে আপনি কাজের জন্য। একেবারেই তো আপনি আগে বলুন আপনার পেশেন্ট এখন কেমন আছেন? এখন পেশেন্ট ওই বলেছি মনে হচ্ছে ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে? ট্রিটমেন্ট শুরু হয়েছে, SSKM এর ট্রমা সেন্টারে ভর্তি হয়েছে, ওটিতে ঢুকিয়েছে। ছেলে বললো যে আমি ওদের ফর্ম ফিল আপের যে ব্যাপারটা থাকে সে ফর্ম ফিল আপটা করছি। এবং এই মেডিকেল কলেজ থেকে হতাশ হয়ে যেতে হয়েছে? হতো না। আমি ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করলাম, আমি ডাক্তারবাবু হিসাবে আপনি প্রশ্নটার উত্তর দেবেন না, আমি বিধায়ক হিসাবে প্রশ্নটা করছি না, আমি হিউম্যান বিইং হিসাবে আপনি বলুন যে এখানে এর কোনো ট্রিটমেন্ট আছে। বললো যে না, আপনি এখান থেকে নিয়ে চলে যান, গার্জেনদের বলুন এখান থেকে নিয়ে চলে যাওয়াটাই সবচেয়ে মঙ্গল হবে। এই হচ্ছে অবস্থা। এই হচ্ছে অবস্থা। অনেক ধন্যবাদ। নমস্কার। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।